আমি নিজে প্রায় 111টা মামলা আমার বিরুদ্ধে, 11 বার জেলে গেছি, জানেন আপনারা এগুলো? এখন কেন গেছি? কোনো চুরি ডাকাতি করার জন্য গেছি? দেশের মানুষের ভোটের অধিকারটার জন্য আন্দোলন করছিলাম, লড়াই করছিলাম, সেই জন্য জেলে দিতে হচ্ছে। তার জন্য কোনো দুঃখ নাই, কষ্ট নাই। উপরওয়ালা অশেষ রহমতে আমরা সেই অবস্থাটা ফিরে পাইছি। আমাদের যিনি অত্যাচারটা করতেন তিনি দেশ ছেড়ে পালাই গেছেন, ঠিক না? সবাইকে ফেলে দিয়ে উনি একা পালাই গেছেন, নিজের জান টানে এনে পালাইছে, আর সবাইকে বিপদে ফেলে গেছেন, ঠিক না? বন্ধুগণ, আমরা একটা সুযোগ পেয়েছি এখন। এইবার এই যে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনে যেন আমরা সঠিক সরকারটা গঠন করতে পারি। আর 1971 সালের কথা মনে আছে আপনাদের? এখানে নগেনদা বলছিলেন আমাদের মুক্তিযুদ্ধের কথা। এটা কিন্তু আমাদের অনেক গর্বে। আমরা সবাই মিলে লড়াই করেছি, দেশ আনছি একটা বাংলাদেশ, ঠিক না? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বাংলাদেশ আমাদের, তাই না? এইটাকে যারা অস্বীকার করছিল, এইটার বিরুদ্ধে যারা ছিল, যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছিল, তাদের কি আপনারা বাংলাদেশের ক্ষমতা আনতে চান? জোরে কইবা হবে? তারা তখন ক্ষমতা চাহাতে আইছে আমার সামনে তালা কতে ওগুলো অতীত দিয়ে এখন আমরা কি সেটা পারি? বন্ধুরা, এটা মনে রাখবেন, একবার যদি আমার দেশের যারা স্বাধীনতা চায়নি তাদেরকে যদি আমরা সরকারে নিয়ে আসি, এই দেশ টিকবে না। এখন সুন্দর সুন্দর কথা কাউকে, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু একবারও কয় না যে 71 সালে আমি ভুল করছিলাম, ওই জাতি ভাঙাতে আমার হিন্দু ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। ভুলে গেছি আমরা এগুলো? ভুল নাই বন্ধুগণ। আমরা হিন্দু মুসলমান একসাথে কিন্তু এই দেশটাকে স্বাধীন করছি, গোল তৈরি করতেছি। আমাদের দলের প্রধান শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করছিল, ঠিক না?